মুস্তাহজিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের সম্পর্কে বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারাই বলতে থাকে যখন মুমিন বান্দাদের সামনে তারা আসে, কাফেররা মুনাফিকরা মুমিন বান্দাদের সামনে যখন আসে, তাদের কাছে যখন মিলে যায়, তখন ওরা বলতে থাকে আমরাও তোমাদের মতো মুমিন। নাউযুবিল্লাহ। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহি, আবার যখন শয়তানের পথ অনুসরণ করে, আবার যখন খারাপের দিকে যায়, আবার যখন কাফেরের নেতাদের দিকে যায়, আবার যখন বামপন্থীর দিকে যায়, আবার যখন শয়তানের সাথে মিলামেশা করে, তখন তাদের সাথে গিয়ে বলে আমরাও তোমাদের মতো শয়তান। দুইটা মুখ তাদের, একটা মুখে বাম দিকের কথা বলে, একটা মুখে ডাইন দিকের কথা বলে। তারাই হলো মুনাফিক, যারা রবের পথে চলে না, যারা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করে, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিক বলেন। ঠিক কি না? যেরকম ঠিক কি না? এই জন্য আপনার রং পাল্টে, রং টিকটিকি আছে না, টিকটিকি, টিকটিকির মতো রং পাল্টায়, রং পরিবর্তন করে। এখানে যেরকম সেরকম মেলবে, ওখানেও যেরকম সেরকম মেলবে, যেখানে যেরকম সেখানে সেরকম তাল মিলে যাবে। ঠিক কিনা? আমি মাটিরাঙ্গার নিয়ম মেনে চললাম, মাটিরাঙ্গার নিয়ম মেনে চলতে চলতে আবার আমি খাগড়াছড়ি চলে গেলাম, ওই জায়গায় আবার নিয়ম মেনে চললাম, এগুলো খাবে খাও। ঠিক কিনা? যদি ওখানে শিরিক বেদাত চলে, আমি এখানে ভালো, মাটিরাঙ্গা ভালো, আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়েছি। আবার যদি আমি মাটিরাঙ্গার থেকে খাগড়াছড়ি চলে, উদাহরণ দিয়ে বোঝাই, খাগড়াছড়ি চলে যায়, তখন ওই খাগড়াছড়ি যদি শিরিক চলে, খাগড়াছড়ি যদি মানুষ খারাপ হয়, ওখানে যদি আপনি দেখেন যদি এরকম কাজ চলতেছে, আমি ওইরকম মিশে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বীনের প্রতি অটল থাকতে বলছে, দ্বীনের প্রতি যতই অটল থাকবে, ততই ইস্তিকামত থাকবে, ততই মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সিবহানাল্লাহি ওয়া আহসানু মিনাল্লাহি সিবহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা দ্বীনের রং গ্রহণ করো। কার রং? ইসলামের রং, দ্বীনের রং গ্রহণ করো। দ্বীন কি? ইসলামের ভিতরে যা কিছু আছে তাই তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। টুপি পরো, মুখে দাড়ি রাখো, গায়ে জুব্বা পাঞ্জাবি দাও, তোমার চুলটা রাসূলের মতো কাটিং করো। সুবহানাল্লাহ। দূর থেকে দেখলে যেন বোঝা যায় তুমি একজন মুমিন বান্দা, দূর থেকে বোঝা যায় যেন তুমি একজন মুসলমান। এটাকেই বলা হয় মুমিন। जब पांच वक्त नमाज पढ़े, जब पांच वक्त नमाज पढ़े, रोजा रखे, গায়ে জুব্বা পাঞ্জাবি দিয়ে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাওয়া যেতে পারে, তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে বলা হয় মুমিন। বলবেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আরো বলেন ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না মিনহাল আযাল। আল্লাহু আকবার। তারাই নিজেরা বলাবলি করতে থাকতো, নিজেরা বলাবলি করতো যে মদিনায় অসম্মানী লোকেরা সম্মানী লোকদেরকে, সম্মানী লোকেরা অসম্মানী লোকদেরকে তাড়িয়ে দিবে। তারা মনে করে ভাবতো যে যারা দ্বীনের পথে আছে তারাই হলো অসম্মানী লোক। এরকম ভাবতো, এরকম ভাবতো যারা দ্বীনের পথে আছে তারা হলো অসম্মানী লোক, বেইজ্জত লোক, তারাই এরকম ভাবতো।
বাস্তব নিজেরা বলাবলি করতে থাকতো যে মদিনার থেকে সম্মানী লোকদেরকে অসম্মানী লোকেরা পাঠাই দিবে, অসম্মানী লোকদেরকে সম্মানী লোকদেরকে তাড়াই দিবে। এরকম করে তারা বলাবলি করতে থাকতো। তাই কি হয়, এখন ওদেরকে মদিনার থেকে তাড়াই দেওয়া হোক, তাই আমাদেরকে অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? এরকম সমাজের ভিতরে অনেকে মানুষ আছে। একটু কথাটা ঘোরায় বলে, মোল্লা মৌলবীদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, নাই পৃথিবীটা বাংলাদেশটা ভালো হয়ে যাচ্ছে। এরকম আছে না? আছে, কথা বল, আছে না? এরকম বলে থাকে। কথাটা একটু ভিন্ন করে বলে শব্দটা। মোল্লা মৌলবী, এই কথাটা শিখতে অনেক কষ্ট হয়েছে তার। মোল্লা মৌলবী শিখতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। শিক্ষিত অশিক্ষিত, কিন্তু এই কথাটা খুব সুন্দর করে রাখছে মোল্লা মৌলবী। তাদেরকে দেশ থেকে তাড়াই দিয়ে আমাকে তার দেশটা ভালোই আসছে। এরকম বলে কি বলে না? যেরকম বলে কি বলে না? সমাজের ভিতরে মানুষ আছে যে এই আলেম এসে এই সমাজের ভিতরে সমাজটা ভালো করে ফেলতেছে, সমাজটা একদম পরিপূর্ণ ইসলাম হয়ে যাচ্ছে। এই আলেমকে রাখলে আমাদের সে কাজগুলো হবে না। এরকম আছে না? নাই? এতদিন ইমাম ভালো ছিল, এতদিন ইমাম ভালো ছিল, রাসূলের কথা বলতো, আল্লাহর কথা বলতো, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, এতদিন মধুর মধুর সুর দিয়ে ওয়াজ করতো। আজকে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলছে, আজকের ইমাম শিরকের বিরুদ্ধে কথা বলছে, আজকের ইমাম বেনামাজের বিরুদ্ধে কথা বলছে, আজকের ইমাম ভালো নাই, আমার গায়ে লেগে গেছে, ইমামকে তাড়াইতে হবে, ইমাম আর ভালো না, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? সুদের ব্যাপারে, সুদের বিরুদ্ধে কে বলছে? কে বলছে? এটা কিন্তু আমার কথা নয়, অন্যদিন আলোচনা করব। মুনাফিক যে কথা বলছিলাম, সমাজের ভিতরে অনেকেই এরকম করতে থাকতে মোল্লা মৌলবীদের থেকে বের করে দিতে হবে সমাজ থেকে। এটা মুনাফিকের আলাম, মুনাফিকের কথা। কার কথা? মুনাফিকের কথা। কথাটা সুন্দর করে বললাম, এটা হলো মুনাফিকের কথা। কিন্তু সম্মান দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সম্মান আল্লাহর, সম্মান রাসূলের এবং মুমিনের, সম্মান রাসূলের এবং মুমিনের। যারা পৃথিবীতে সৎ কাজ করবে, আদর্শ মেনে চলবে, রাসূলের আদর্শ মেনে চলবে এবং সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলবে, রাসূলের ইত্তেবা করবে, আল্লাহর দ্বীনকে ধরার জন্য, আল্লাহর দ্বীনকে খাঁটি করার জন্য, যারা ইসলামকে আঘাত দেবে না, ইসলামের প্রতি তারা অটল থাকবে, তারাই হলো মুমিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইলাহুম ইউশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কি? আল্লাহ। যেরকম খুশি হয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অর্থ বলছেন, এই আয়াতে বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুনাফিকদের ব্যাপারে বলেন, তারা যখন বিপদে পড়ে আমাকে ডাকতে থাকে। কে বলছে? কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা যখন বিপদে পড়ে আমাকে ডাকতে থাকে এক নিমিষে, যেমন সমুদ্রের প্রকাণ্ড ঢেউয়ের ভিতরে যারা ধরে পড়ে যায়, তখন আল্লাহকে আমাকে ডাকতে থাকে এক মুহূর্তে, এক মুহূর্তে আমাকে ডাকতে থাকে, এক মনে এক ধ্যানে আমাকে ডাকতে থাকে। যখন আমি তখন আমার মায়া পড়ে যায়,
তখন আমি তাদেরকে কুল কিনারায় এনে দিই। যখন আবার কুল কিনারা দেওয়ার পরে আমাকে বলে দেয়, তারা মুনাফিকরা বলে দেয়, আল্লাহকে বলে দেয়, এরাই হলো মুনাফিক, এরাই হলো দ্বীনের ক্ষতি করতেছে, ঠিক কিনা? এরাই হলো মুনাফিক। এখানে এরকম, ওখানে এরকম, যে কথায় আছে যারা মুমিন বান্দা, যারা মুমিন বান্দার প্রতি মুসলমান হয়ে পৃথিবীতে ঘোরাফেরা করতেছে, তারাই হলো ইস্তেকামতের পথে চলে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ইস্তেকামত পথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর প্রতি ইস্তেকামত থাকে, দ্বীনের প্রতি ইস্তেকামত থাকে, তারা অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, পেরেশান নাই, দুঃখ নাই, তাদের কোনো চিন্তার দরকার নাই, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। কে বলছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো প্রেশার নাই, দুঃখ নাই, চিন্তা নাই, নিশ্চিন্তে থাকো, আমার ইবাদত করা নিশ্চিন্তে থাকো। আর তাদের ব্যাপারে বলছে, যারা মুমিন নাই, মুনাফিক, তাদের জন্য সাহায্য নাই, আসমানে তাদের জন্য, আসমানে নুসরত তাদের জন্য নাই, তারা পদে পদে বিপদে পড়বে, যারা কুটনামি করবে, বদমাইশি করবে, বেয়াদবি করবে। অনেক সমাজের মানুষেরা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে থাকে, কথা কান ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? আপনাদের হাত জোর করে বলি, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি করে থাকে তাহলে মৃত্যুর আগে কিন্তু ডিজিটাল হয়ে মরতে হবে, ডিজিটাল হয়ে মৃত্যু হবে। আপনি অন্য মানুষের কাছে যাই করেন করেন, কিন্তু আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। যখন বেয়াদবি করবেন মৃত্যুর আগে কিন্তু ডিজিটাল হয়ে মৃত্যু হবে। ডিজিটাল বলছেন, ডিজিটাল কিন্তু প্যারালাইসিস, প্যারালাইসিস হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমি যদি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, তার এলেম কম, এলেম নাই, কিন্তু বেয়াদবি করা যাবে না। কে নিষেধ করেছেন? আপনি যদি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেন, স্বয়ং আল্লাহ রাসূলকে বেয়াদবি করা হয়েছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? যেরকম কারা? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। যদি নবীর ওয়ারিস হয়ে থাকে, আপনি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে পারেন না। আজকে ফেসবুক, নেটের মধ্যে অনেক কিছু আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতেছে, কথা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? দেখা যায়, নিজ চোখে দেখা যায় না, কিন্তু ফেসবুক, ইন্টারনেটে দেখলেন বুঝতে পারবেন কত কত মানুষেরা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতেছে, গালি দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, গালি দিচ্ছে। এই জন্য বললাম, কোন আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না, সসম্মানে বিদায় দিয়ে দেবেন। হুজুরকে ভালো লাগতেছে না, সসম্মানে বিদায় দিয়ে দেবেন। হুজুর আপনাকে ভালো লাগতেছে না, আপনারকে আমি আর রাখবো না, হুজুর বুঝবে না, চলে যাবেন। গায়ে হাত তুলতে যাবেন না, মারতে যাবেন না, ওই হাত কিন্তু থাকবে না। কিন্তু আপনি স্বয়ং আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছেন, আর আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা মানে আসমানের মালিকের সাথে বেয়াদবি করা হয়ে যাচ্ছে। সমাজে যারা ফিতনা সৃষ্টি করে তারাই মুনাফিক, কতক্ষণ ঠিক কিনা? আমার কথা কি তালাক দিচ্ছেন? ভালো লাগতেছে? ভালো লাগতেছে? রাগ করতেছেন না কেউ? এটা আমার কথা নাকি? কোরআনের কথা, হাদিসের কথা, কতক্ষণ ঠিক কিনা? মুনাফিকের আলামত অনেক আছে। এই জন্য মুনাফিক
চেনা যায় না, জিহাদের ময়দানে চেনা যায়। আর মুমিন বান্দা পৃথিবীতে তারা মনে করে আল্লাহর ইবাদত কখন আসছে, রোজা কখন আসছে, হজ কখন আসছে, তারা অপেক্ষায় থাকে বড় বড় ইবাদত করার জন্য, তারা প্রস্তুত থাকে। আর আমরা যারা মুনাফিক আছে তারা এত রোজা থেকে পারা যায় 30 দিন, আমার বাড়ি কি চাউল কম হয়ে গেছে নাকি রোজা থাকবো আমি, এরকম বলে কি বলে না? আপনারা শুনছেন কি জানি না, শোনা কথা শুনছি এরকম বলে। এই জন্য ওপেন আপনার দোকানপাট খোলার আগে কথা বলুন ঠিক কিনা। যারা মুমিন বান্দা হবে, যারা মুমিন বান্দা হবে পৃথিবীতে, তারা কি করবে? তারা পৃথিবীতে অটল থাকবে মুমিন বান্দার খাতারে, ইস্তেকামত থাকবে। যারা পৃথিবীতে মুমিন বান্দা থাকবে তারা দুনিয়াকে বিসর্জন করে আখিরাতকে ধরবে, কথাটা ঠিক কিনা? হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় আপনার হিজরত করে আল্লাহ রাসূলের কাছে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহ রাসূলের কাছে আসছেন। এই ঘটনা শুনে কিছু কাফের আল্লাহ রাসূল কিছু কাফের এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা কে পিছু ধাওয়া করলো, পিছনে ছুটলো, দৌড়াইতেছে। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের সামনে পড়ে গেল, মুখোমুখি হয়ে গেল, তখন সুহাইব বলতেছে, ও কাফের দল, ও নেতারা, আমার রাস্তা তোমরা ছেড়ে দাও। কি বলতেছে? আমার রাস্তা তোমরা ছেড়ে দাও। আমার গায়ে দেখতেছো, আমার তীরের খাপের ভিতরে দেখতেছো অনেকটা তীর। আমাকে তোমরা ভালো করে চিনো, আমার পাশের লোকেরা তোমরা। আমি আল্লাহ রাসূলের কাছে যাইতেছি, দিনের জন্য যাইতেছি, আমি ব্যবসা করার জন্য যাইতেছি। এ কাফের, আমার রাস্তা ছেড়ে দাও। আমার দেখতেছো আমার তীর অনেকটা আছে, এই তীর যতক্ষণ পর্যন্ত একটা তীর থাক তোমরা আমার সামনে ভিড়তে পারবে না, সামনে ভিড়তে পারবে না। আর আমার তীর যখন শেষ হয়ে যাবে তখন আমার তলোয়ার আছে, আমার তলোয়ার আছে। এই তলোয়ার যে আমি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকতে আমার সামনে তোমরা আসতে পারবে না। সুবহানাল্লাহ। আমার সামনে তোমরা আসতে পারবে না। তখন আবার বলতেছে, সুহাইব বলতেছে, কাফের দল, ও কাফের নেতারা, তোমরা শুনে নাও, আমার রাস্তা তোমরা ছেড়ে দাও। আর যদি তোমরা দুনিয়া চাও, তোমরা যদি আখিরাত চাও, তাহলে আমার রাস্তা ছেড়ে দাও। আর তোমরা যদি দুনিয়া চাও, তাহলে আমি একটা সন্ধান বলেছি, সেখানেই তোমরা গিয়ে থাকো, সেখানেই তোমরা ছেড়ে দাও। সুহাইব বলতেছে, কাফের দল, যাও, তোমরা তো দুনিয়ায় চাইবা, জানো দুনিয়ায় চাইবা, যাও তো যাও। আমার অর্জিত রক্ষিত যত সম্পদ আমি সংগ্রহ করেছি, আমি রক্ষিত করেছি, যত সম্পদ অর্জিত করেছি, এই সম্পদ সন্তানের সব সন্তান তোমাদেরকে দিয়ে দিলাম। অমুক জায়গায় এরকম আছে, কিন্তু আমার রাস্তা ছেড়ে দাও। এটাতে তোমরা রাজি? কাফের বলতেছে হ্যাঁ। কাফের বলতেছে কি? মুনাফিক তারা বলতেছে রাজি, আমরা খুব রাজি, যাও যাও। আল্লাহ রাসূলের কি হলো? আপনার সুহাইব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা ছেড়ে দিল। রাস্তা ছেড়ে দেওয়ার পর সুহাইব নিরাপদ স্থানে চলে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, পয়গম্বর, ও পয়গম্বর, আমি রাস্তা দিয়ে যখন আপনার কাছে আসতেছিলাম, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছিলাম, তখন কিছু কাফের আমার সামনে এসে গেল। তখন আমি এই ব্যাপার এই করেছি। আল্লাহ রাসূল বলতেছে, খুব ভালো করেছো, তুমি দুনিয়াকে বিসর্জন দিয়ে তুমি আখিরাত করেছো। সুবহানাল্লাহ। তোমার ব্যবসাকে খুব ব্যবহার হয়েছে, তুমি লাভজনক হয়েছো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তুমি খুব ভালো করেছো, তুমি একটা ব্যবসা করেছো। সুবহানাল্লাহ। তুমি একটা ব্যবসা করেছো। তখন আল্লাহ রাসূল এই কথা বলার পরে
আল্লাহ খুব খুশি হয়ে গেছে। এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা করে এই কাজ বাজ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই সাহাবীর এই কাজ বাজ দেখে এই একটা আচরণ দেখে এই দুনিয়াকে বিসর্জন দিয়ে আখিরাতকে ধরছে। ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হইয়া তার উপরে একটা আয়াত নাযিল করে দিল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা আমারদাতিল্লাহ। আল্লাহু আকবার। একটা আয়াত নাযিল করে তারা দুনিয়াকে বিসর্জনে আখিরাত ধরেছে। তারা কি কামিয়াব? তারা কি যারা মুমিন বান্দা হবে, পৃথিবীতে যারা হাঙ্গামা সৃষ্টি করবে না, তারাই হলো মুমিন বান্দা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা যদি আজকে শপথ নিতে পারি না, মুনাফিকের খাতায় আমরা নাম দিব না, মুনাফিকের কাতারে আমরা যাব না। পারবো না? পারবো না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মুমিন বান্দার যে কাজগুলো সব আমরা করব ইনশাআল্লাহ বলেন। আর বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দ্বীনের পথে অটল থাকা, ইস্তেকামত থাকা তৌফিক দান করুন। আমিন। আর বলুন আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।